আমরা কলকাতার যে হোটেলে ছিলাম, যে হোটেলটা আগে ভাড়া ছিল 2000 টাকা করে, এখন তো 500 টাকা 600 টাকা করে দিয়ে দিচ্ছে, আরো আমাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ভাড়া তো পুলিশ না আসলে একটু তো কম হয়, ব্যবসায়ীরা একটু কষ্টে আছে নাকি? বাংলাদেশি খুব কম 10 তারিখের পর থেকে। আমি তো বিগত প্রায় 20 দিন আছি কলকাতাতে, সেরকম বাঙালি নেই, আপনাদের পেলাম এই তো। আমরা কলকাতায় ঘুরছি, কলকাতার মার্কেট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি। আমরা নিউ মার্কেট এলাকায় ঘুরবো। আমরা যে ট্রেকিং ভাই ব্রাদাররা, আসো। আমরা বেনাপোল থেকে সরাসরি শিয়ালদা রেলে করে পরে শিয়ালদা আসলাম। শিয়ালদা নেমে মার্কুইসে, শিয়ালদায় নামলাম। আমরা নেমে একটা অটো ঠিক করলাম, একটা ট্যাক্সি ঠিক করলাম। ওলা যায়, অটো যায়, বাইক যায়। আমরা যাবো মার্কুইস স্ট্রিটের দিকে, নিউ মার্কেটের পাশে। এইটা হচ্ছে আমাদের অটো। চলেন দাদা। দাদা আপনারা কেমন আছেন? ভালো। ভালো আছেন? বাংলাদেশ থেকে তো লোকজন আসে না, তাহলে একটু লস হয়ে যাচ্ছে এখন? একটু লস নেই। কিছু লস নাই? আগের চেয়ে ভালো আছেন তাহলে? আগের থেকে সব সময় ভালো, সবসময় ভালো। টুরিস্ট কম থাকলে তো একটু ইয়ে কম হয় নাকি? ব্যবসায়ীরা একটু কষ্টে আছে নাকি? কলকাতা এক্সপ্লোর করতে এই হলুদ ট্যাক্সি ক্যাব গুলোর জুড়ি নেই আসলে, বলা যায়। চলে আসলাম মার্কেট প্লাজা। ট্যাক্সি থেকে নেমে আমরা এই ইয়ের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে রামশা ইন্টারন্যাশনাল হোটেল, হচ্ছে আমাদের থাকার জায়গা। কলকাতার যে হোটেলে ছিলাম, যে হোটেলটা আগে ভাড়া ছিল 2000 টাকা করে, এখন তো 500 টাকা 600 টাকা করে দিয়ে দিচ্ছে, আরো আমাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। কয় ভাই আসেন, ভাই আসেন, আমাদের অনেক আপ্যায়ন করতেছে তারা। এটা বাকি হোটেলগুলো একই অবস্থা। মানে আগে তো এগুলো আমাদেরকে ডাকতোই না, মানে এরা তো ডাকতোই না, এরা তো বসে থাকতো, গেলেই তো ভাড়া চাইতো 2000 টাকা 2500 রুপি এরকম ভাড়া চাইতো। কিন্তু এখন তো তারা মানে বাংলাদেশি নাই এখানে, যার জন্য ভাড়াটা অনেক কম, অনেক কম, সস্তা একবারে পানির দামে। হোটেলে একটু ফ্রেশ হয়ে এখন হচ্ছে একটু দুপুরের খাবার খেতে বেরোয়েছে। এই জায়গাটা একটু দেখা। এই জায়গাগুলো বাঙালি অধ্যুষিত ছিল এবং মুসলমান অধ্যুষিত হয়। এখানে বাংলাদেশিরা এসে প্রচুর ঘোরাফেরা করতো। এখন দেখেন রাস্তা পুরোটাই খালি। মার্কুইস স্ট্রিটে খালেক হোটেলের নাম শুনছি অনেক। খালেক হোটেলের কালাভুনা যদি ভালো না লাগে রে, এটা না ইসের আলু ভর্তা, আলু ভর্তা যদি ভালো না লাগে তাহলে বিয়ের ব্যাপার হচ্ছে এই জায়গাগুলো বাঙালিদের দ্বারা বা বাংলাদেশিদের দ্বারা পুরোটা ভরা থাকতো। হ্যাঁ, নিউ মার্কেটের আশপাশে পার্ক স্ট্রিটগুলো একদমই ফাঁকা। একদমই ফাঁকা না এই এলাকা। ডেকাথলন, এখানে ট্রেকিং সংশ্লিষ্ট সব কিছু এখানে পাওয়া যায়। বাংলাদেশি খুব কম 10 তারিখের পর থেকে। আমি তো বিগত প্রায় 20 দিন আছি কলকাতাতে, মাঝে এনজিপিতে ছিলাম। আজকের পর থেকে, আসার পর থেকে সেরকম বাঙালি নেই, আপনাদের পেলাম এই তো, এরকম তো টাইম স্পেন্ড করতেছি, সময়টা ভালো যাচ্ছে। ডেকাথলনের এটা একটা বড় পোর্শন, যেটা কেচুয়ার জুতাগুলা, এটা খুব ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, খুবই পপুলার, এখানে পাওয়া যায়। এটার দাম হচ্ছে 7000 রুপি, 5000 রুপি। ডেকাথলনে থেকে কেনাকাটা শেষে আমরা একটু আসছি, সন্ধ্যা হয়ে গেল, নিউ মার্কেটে আসছি। আপনাদেরকে নিউ মার্কেটও দেখাবো, কলকাতার নিউ মার্কেট।
নিউ মার্কেটে তো 1 লাখ মানুষ ভাই। হ্যাঁ, এমনি সময় নিউ মার্কেট এলাকা খালি থাকে। হ্যাঁ, কালকে রবিবার এদের ছুটির দিন, তো আজকে মানে মোটামুটি সবাই শপিং এ বেরোয়েছে সবাই। কলকাতা নিউ মার্কেটের একদম সামনে এর বড় শ্রী লেদারের যে শাখা, সেটা শ্রী লেদারের মধ্যে ভিড়। কলকাতা নিউ মার্কেটের প্রথম অংশ, পুরো একটা নাইট লাইফ। শ্রী লেদার থেকে আমরা মোজা কিনছি ঘুরে ঘুরে, এত মানুষ। কলকাতা নিউ মার্কেট, বহু বাংলাদেশের একটা আরাধ্য জায়গা, কারণ কম দামে অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে। নয় এই যে জায়গা নেই এখান দিয়ে। নিউ মার্কেটের আরেক সাইড, এটা দক্ষিণ পাশ পশ্চিম পাশ, এক পাশ জুড়ে হয়েছে স্ট্রিট ফুড। ভাই কিছু খাবেন না? সেই খালেক হোটেলে আমরা রাতে খাইতে আসলাম। ও রে রে রে, একজন আমার ভিডিও দেখতেছে। আজকে সারাদিন একটা হেকটিক ডে গেল, হাঁটার উপরে শপিং করতে করতে শেষ। 30-40 টাকার শপিং করছি, 30-40 টাকা। নিউ মার্কেট এলাকায় ঘুরলাম, সাইট সিন করলাম কলকাতা শহর। রাতে আমরা খাচ্ছি মগজ আর পরোটা। আমি খাচ্ছি এটা কি ফুলকপির তরকারি। আর একজন অনেক বেটার, আমি এর আগে অনেক বেশি একবার ট্রাই করছি। খায় দেখেন মগজ দেখে কেমন লাগে। বেটার। আমি একটু পরোটা দিয়ে টেস্ট করি। হ্যাঁ, ঠান্ডা হয়ে এখন তো আসলে বাংলাদেশে ফ্রি, আর বাংলাদেশে তেমন আসে না বলে এই হোটেলে আমরা এসেই বসতে পারছি। এসে যেতে শুনলাম এখানে নাকি জায়গা দেয়, মানে অনেক লম্বা লাইন, হিউজ লাইন। এত জনপ্রিয় কেন এটা? দাম অনেক কম। কালাভুনা 50 টাকা। ও মাই গড, 50 রুপি আর কি, 50 টাকা না। মানে বাংলাদেশি টাকায় 60 টাকা, 65 টাকা। এরকম জোস। রাতে খাবার দাবার শেষ করে আমরা এখন হোটেলে ফিরতে হবে, কারণ হচ্ছে কালকে আমাদের ভোরবেলা আমাদের উত্তরাখণ্ডের ট্রেন, আমরা ঘুমিয়ে যাব। তো আজকে পুরো জমজমাট একটা রাত ছিল কলকাতায়। তো সবাই এই ভিডিও যারা দেখেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।